কেদারনাথ হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। কেদারনাথের নাম শোনেননি এমন ভারতীয় হয়তো খুবই কম আছে, কারণ তিনি যে সমগ্র দুনিয়ার অধিপতি। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শিব মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গ একটি জ্যোতির্লিঙ্গ। কথিত আছে এই মন্দিরের মহাদেব অতি জাগ্রত, কিন্তু কী কারণে জাগ্রত বলা হয় সেটা অনেকেরই অজানা। এই বিষয়ে সবটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। একটু বয়স হলেই অনেকেই কেদারনাথ দর্শন করতে যাবেন বলে মনস্থির করেন। বলা হয় ওখানে বাস স্বয়ং মহাদেবের। হিন্দু তীর্থযাত্রীদের কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র। এখানে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত জাগ্রত। কিন্তু কেন কেদারনাথকে জাগ্রত বলা হয় তার পিছনে রয়েছে এক অলৌকিক কাহিনী। আসল ঘটনাটি শুনলে আপনিও শিউরে উঠবেন। সময়টা অনেক কাল আগে, যখন ট্রেন বাস চালু হয়নি। কেদারনাথ যেতে গেলে ভরসা ছিল গরুর গাড়ি কিংবা ঘোড়ার গাড়ি, কিন্তু গরিবদের জন্য একমাত্র উপায় ছিল পায়ে হেঁটে কেদারনাথ দর্শন করা, যা ভীষণ কষ্টের ও সময় সাপেক্ষ। কিন্তু মহাদেবের ভক্তরা একটু আলাদাই হয় সবার থেকে। তারা মহাদেবের দর্শনের জন্য সমস্ত কষ্ট করতে পারেন। তেমনই এক ভক্ত কেদারনাথ দর্শনের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে প্রায় 2 মাস পায়ে হেঁটে রাস্তার মানুষের কাছে পথ চিনে পৌঁছায় কেদারনাথে। কিন্তু তখন সেখানে বরফ পড়া শুরু হয়ে যায়, আর কেদারনাথের বরফ পড়া শুরু হলে মন্দিরের রাস্তা বরফে ঢেকে যায়। তাই 6 মাস মন্দির বন্ধ থাকে। আবার ঠান্ডা কমলে মন্দিরের দরজা খোলা হয়। ফলে সেই ভক্ত সেখানে পৌঁছে দেখে মন্দিরের পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তখন সে পুরোহিতকে মন্দির কবে খুলবে জিজ্ঞাসা করতে পুরোহিত জানায় 6 মাস পর। তখন সে পুরোহিতের পায়ে পড়ে পুরোহিতকে জানায় যে সে 2 মাস ধরে পায়ে হেঁটে এই মন্দিরে পৌঁছেছে। তার পক্ষে 6 মাস অপেক্ষা করা সম্ভব নয়। তার কাছে পর্যাপ্ত অর্থ, বস্ত্র ও খাবার নেই। তাই তাকে যেন একটিবার মন্দিরের দরজা খুলে মহাদেবের দর্শন করতে দেওয়া হয়। কিন্তু পুরোহিত তার কথায় রাজি না হয়ে জানায় যে সে যেন বাড়ি ফিরে চলে যায়, আর 6 মাস পরে আসে। প্রচণ্ড ঠান্ডায় মন্দির চত্বরে একটি দিনও কাটানো সম্ভব নয়। এই বলে পুরোহিত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেই ভক্ত মনস্থির করে যে যতই কষ্ট হোক সে মন্দিরের কাছেই থাকবে যতদিন না মহাদেবের দর্শন পাচ্ছে, এবং মহাদেবকে স্মরণ করতে থাকে। দিন গড়িয়ে রাত হতেই ঠান্ডা আরও বাড়তে থাকে, আর আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায় যে সেখানে একটি মুহূর্ত থাকা অসম্ভব হয়ে ওঠে। ঠিক সেই সময় এক অঘরী বাবা তাকে দর্শন দেন এবং তাকে নিজের ঝুলি থেকে খাবার বের করে খেতে দেন ও আগুন জ্বালিয়ে দেন। ভক্ত এতটাই ক্ষুধার্ত ও ক্লান্ত ছিল যে সে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতে সে দেখে মন্দির চত্বরে সব বরফ সরে গিয়েছে। মন্দিরের রাস্তাও পরিষ্কার, আর মন্দিরের পুরোহিত তার সঙ্গীদের নিয়ে মন্দিরের দিকে আসছে। তখন সে পুরোহিতকে জিজ্ঞেস করে, মন্দির কি খোলা হবে? তখন পুরোহিত জানায়, হ্যাঁ, 6 মাস মন্দির বন্ধ থাকার পর আজ মন্দির খুলবে। তখন ভক্ত জানায় যে সে তো আগের দিনই পুরোহিতের কাছে শুনেছে 6 মাস পরে মন্দির খুলবে, তাহলে একদিনে 6 মাস হয় কি করে? পুরোহিত তাকে প্রথমে চিনতে না পারলেও এইবার তাকে চিনতে পারে, এবং 6 মাস আগের ঘটনা মনে পড়ে তার। তখন তিনি ভক্তটির কাছে আগের দিন রাতের ঘটনা জানতে চান। ভক্ত তখন সব ঘটনা খুলে বলে। তখন পুরোহিত সেই অঘরী বাবার চেহারা সম্পর্কে জানতে চাইলে ভক্ত জানায় যে বাবার মাথায় লম্বা লম্বা চুল, হাতে ত্রিশূল আর কপালে ত্রিনয়ন। এই কথা শুনে সেই পুরোহিত ভক্তের পায়ে পড়ে যান এবং জানান স্বয়ং মহাদেব তাকে দর্শন দিয়েছে, আর তার দৈব শক্তিতে সেই ভক্তের 6 মাস 1 রাতে পরিবর্তন করে দিয়েছে। সত্যিই সেই ভক্ত পুণ্যবান, না হলে এত বছর পুরোহিত পূজা করেও মহাদেবের দর্শন পায়নি, আর সেই ভক্ত পেয়েছে। তারপর থেকে এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে, আর কেদারনাথ জাগ্রত হয়ে ওঠে সবার কাছে। তাই আজও কেদারনাথে কেউ ভক্তি ও নিষ্ঠার সাথে দর্শন করতে গেলে মহাদেব তাকে কখনো ফেরান না, তার মনস্কামনা অবশ্যই পূর্ণ করে। হর হর মহাদেব।